Good morning everyone, good morning, welcome back to my new vlog. তো এখন আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে একটুখানি শুয়েছিলাম বিছানায়, একটু এডিট করছিলাম করে, তাই ভাবছি সকাল সকাল আজকে জিমে চলে যাই, আজকে তো দোকান বন্ধ। তো রেডি হয়ে গেছি আমি জিমে যাওয়ার জন্য, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার বেরোবো জিমের দিকে। তারপর তো একটা কাজ আছে, সেরে একবারে বাড়ির দিকে আসার চিন্তা ভাবনা রেখেছি আমি। তো যাই, বেরোই আগে, তারপরে যেতে যেতে কথা হচ্ছে আর কি। তো জিম টিম করে আমি চলে এসেছি গাড়িটা দিতে। গাড়িতে মোবিল চেঞ্জ করতে হবে আর এদিকে ওই চেন লিউব করতে হবে, চেন ক্লিন করতে হবে। তো এটা গাড়িটা দিয়ে আমি বাড়ি চলে যাব। তো আমি তো গাড়ি ঠাড়ি দিয়ে বাড়ি এলাম, ফ্রেশ হলাম, হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরোচ্ছি। আবার গাড়িটা আনতে যাব, গাড়ি এনে একটা জায়গায় যাব, সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওতে, আমিও যাই। ঠিক আছে, বুঝলাম। আমার দাও তো। বলো কি বলতে চাও, বলো। কোথায় যাচ্ছিস এখন? এখন যাচ্ছি গাড়ি আনতে। তারপরে এখন গাড়ি নেওয়ার পরে ঠিক হবে যে কোথায় যাব। ওরে বাবা, দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, আর চলো বলবি না। আরে বলবো না কেন, না বললেও তোমরা তো ভিডিওতে দেখতেই পাবো। দেখি দেখা যায়, এই তো না তুলে না তুলবো না কেন, দেখতে পাবো ভিডিও। হ্যাঁ তুলবি, দেখলি আমি জানি। হাস, ঠিক আছে, আমি বেরোই, না তো লেট হয়ে যাবে। টাটা। টাটা, বাই বাই। টাটা করে দাও এখন, টাটা করে দাও। তো আমি গাড়িটা নিতে এখন চলে এসেছি। গাড়ি একদম পুরোপুরি রেডি করে ওরা রেখে দিয়েছে, আমাকে কল করেছিল, আমি তাই নিতে গেছিলাম। তো এবার নিয়ে যাব মামের বাড়িতে, কারণ আমি আপনাদের বলেছিলাম যে একটু বেরোনোর আছে আমাদের একসাথে আজকে। তো সেই জন্যই গেছিলাম। গিয়ে তো এক মহাকাণ্ড, সেটা হচ্ছে দেখি সে রান্নাবান্না করেছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমাকে তো বলছে যে একটু খেয়ে যেতেই হবে অল্প করে, কিন্তু এখানে দেখাচ্ছে যে অনেকটাই, কিন্তু আমি খেয়েছি অল্প করেই। খেতে খুবই টেস্টি হয়েছিল আর কি। হচ্ছে রাইসটাকে শুধু খেয়ে দেখি। পারফেক্ট। এবার একটু গ্রেভি দিয়ে মাখিয়ে খাই। দারুণ, কোনো অংশ কম নেই, অসাধারণ। ঠিক আছে, খেয়ে নি। খাওয়ার সময় বেশি ডিস্টার্ব পছন্দ করি না আমি, আগে খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে সুন্দর করে আমরা দুজন বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা ফার্স্ট টাইম বাইকে করে ঘুরতে এসেছি এদিকে, কি ভালো লাগছে। এই রাস্তাগুলোতে আমরা হেঁটে হেঁটে ঘুরতাম, আজকে বাইকে করে যেতে খুব মজা লাগছে। না আমি তো দেখিনি। আমরা বাবুঘাটে অলরেডি ঢুকে গেছি। এটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। আমরা কি বাবুঘাটে থামবো নাকি আমরা প্রিন্সেপ ঘাটে যাবো? তো আমরা এখন চলে এসেছি বাবুঘাট আরতি বন্দনা যে ঘাটটা, সেই ঘাটে চলে এসেছি আমরা দুজন। এই হচ্ছে সেই ঘাট। এই প্রথমবার বাইকে করে এলাম। তো ট্রেন ঢুকছে, মানে রাস্তা দিয়ে যখন আসছিলাম আলাদাই একটা ফিল আসছিল। হ্যাঁ ট্রেন ঢুকছে, দেখি। তো আমরা এখন এখানটায় চলে এসেছি। ভাবছি কয়েকটা ফটো তুলে, কারণ এই জায়গাটা প্রচন্ড আলো, খুবই আলো রয়েছে, দারুণ আলো। এই আলোতে একটা ফটো তুলবো, কয়েকটা ফটো তুলে তারপর একটুখানি সামনের দিকে হাঁটা দেবো, একটু ঘুরবো এদিক ওদিক। এই হচ্ছে সামনে গঙ্গা। তো আমরা কয়েকটা টুকটাক ফটো তুললাম। ফটো তোলার পর এবারে
গঙ্গার নিচের দিকে যাব বলে ভাবছি। তো যাওয়ার পথে দেখতে পেলাম যে এইখানটায় মানে যেখানটায় আর কি অনেকটা জায়গা রয়েছে এখানটায় আলপনা দিচ্ছে। তো দেখাই আপনাদের সেটা, দেখুন জাস্ট কত বড় জায়গা জুড়ে আলপনাটা দিচ্ছে। কেন দিচ্ছে তা আমি জানি না, জিজ্ঞেস করে বলছি আপনাদের, আর যদি না জানতে পারি বলবো না। তো একটু নিচের দিকে না, এই হচ্ছে গঙ্গা। এখন ভাটা পড়ে গেছে, তো কিছুক্ষণ বাদেই জোয়ার আসার কথা। তো আমরা দুজন এখন এখানটাতে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমরা দুজন। তো এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে একটু শান্তি আসছে, মনে হচ্ছে যেন এখানেই সারা রাত বসে থাকি। তো আমরা গঙ্গার ঘাটে নেমেছিলাম, এখন আপাতত পাশে একটা বসার জায়গা পেলাম, সেখানেই আমরা দুজন বসে আছি। বসে বসে কয়েকটা ফটো তুললাম। দেখি এখন ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, কয়েকটা তুই ভিডিওতে অ্যাটাচ করতে পারিস ঠিক আছে, যদি সবাই দেখতে চায়। তো দেখতে না চাক আচ্ছা আমি দেখি দেবো। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকটা লেট করে এসেছি, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, সেগুলো করতে করতে আমাদের নিজেরা আর গল্প টল্প করতে পারিনি, আমরা শুধু ছবিই তুলে গেছি। ব্যাপারটা হলো এটা। আর এখন আমি জানতে পারলাম যে এটা 8টার সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে গেটটা আছে, এই গেটটা পর্যন্ত বন্ধ হয়ে যায়, এর ওপারটা খোলা থাকে। তো ওপারটায় যাই দেখি, হ্যাঁ ওপারটা একবার গিয়ে দেখি কেমন ব্যাপার। যদি ওপার থেকেও বার করে দেয় তার মানে ওপারটাও বন্ধ হয়ে যাচ্ছে, দেখি একবার। এই হচ্ছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। তো এই হচ্ছে নৌকোর ঘাট। আমরা ভেবেছিলাম যে চড়বো, কিন্তু এরা এত ডিমান্ড করছে মাত্র 30 মিনিটে 400 টাকা। তো আমরা ওদেরকে 300 বলেছিলাম, বাট ওরা রাজি হলো না। তো আমার মনে হয় না যে 30 মিনিটের জন্য একটু এইটুকুর জন্য 400 টাকা স্পেন্ড করার কোনো মানে নেই। সেটাই, 300 টাকা হলে তাও ভেবে দেখা যেত, কিন্তু 400 টাকাটা বড্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো যারা চড়ছে তাদেরটাই দেখে আমরা ফিল নিচ্ছি। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठा लगते हैं ये सारे। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठा लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। বিষয়টা হলো এই জায়গাটা আমাদের জন্য খুব স্পেশাল। আমরা যখন ডেটে এসেছিলাম প্রথম, সেটা এই জায়গাটাতেই এসেছিলাম, মানে এই বাবুঘাট আর প্রিন্সেপ ঘাটের মাঝখানটা এটা। এখন যেখানটা বসে আছি আমরা একদম পার্টিকুলার এখানেই বসেছি। হ্যাঁ, আমরা বেসিক্যালি এই জায়গাটাতেই বসেছিলাম। এখানে এই যে নৌকোতে, মানে হ্যাঁ এই যে এখানে গিয়ে নৌকো চড়েছিলাম আমরা। এই যে যেখানটায় আমরা নিচে বসেছিলাম, মানে দেখালাম একটু আগে, এখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মুহূর্ত কাটিয়েছি। তো অনেক ভালো টাইমও আমরা এক্সপেন্ড করেছি এই জায়গাটায়।
কিন্তু এই জায়গাটা যেমন মেমোরেবল, কিন্তু এখানে একটা খুব মজার ঘটনাও আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ যে আমরা মানে ও আমাকে যখন এখানে এনেছিল, মানে নৌকায় নিয়ে গেছিল, তখন ও মানে আগে বাঁশি শিখতো, ফ্লুট শিখতো। তো ও হচ্ছে সেটা আমি ওকে বলেছিলাম যে একদিন আমার সামনে বাজিয়ে শোনাস। ওর একটা ইউটিউবে ভিডিও আছে, তো খুব ভালো বাজিয়েছিল। তো ও সেদিন ওটা এনেছিল, তো নৌকোয় উঠে ওটা বাজাবে বলেছিল। কি যেন সুরটা ছিল, আই ওটা- থিঙ্ক মনে পড়ছে না এই হ্যাঁ মুহূর্তে এই আমার। মুহূর্তে যাই মনে হোক, আসছে। তো এবার ওঠার পর তো আমি খুব এক্সাইটেড যে এরকম কিছু একটা, মানে এটা রোমান্টিক ব্যাপার হবে একদম, মানে এরকম গঙ্গার মাঝে হচ্ছে এরকম ও বাজাবে, আমি শুনবো, মানে একটা রাধাকৃষ্ণ ওয়েদারটাও ব্যাপার আর খুব কি। সুন্দর ছিল। কিন্তু হঠাৎ করে বাজাতে গিয়ে আর বাজাতে পারিনি, আটকে গেছে। তো মানে ফার্স্ট ডেটটা এইভাবে শুরু হয়েছিল। মানে ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম, নোট ভুলে গেছিলাম কিভাবে বাজাবো, এই হয়েছিল বিষয়। তো আজকে সেই জন্য আমি আর ভয় আনিনি জিনিসটা। আসলে অনেকদিন ফ্লুট আমি ছেড়েও দিয়েছি বাজানো, একদমই কিছু মনে নেই। তো দেখি, আর কিন্তু আবার ট্রাই করতে পারিস। ট্রাই করার সময় হয়ে ওঠে না, তবে একবার ট্রাই বলছিস যখন করব। ঠিক আছে, যদি করে তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ট্রাই যদি একবার করি আপনারা তো অবশ্যই দেখতে হবে। তো ঠিক আছে, আজকের মতন উঠি এখান থেকে, বাড়ির দিকে যাব, অনেকটা রাত হয়ে গেল। তো বেরোই।